এই স্টিকারটার দাম কত? 4000 ইয়েন। জাপানে ডিপেন্ডেন্ট ভিসায় নিজে নিজে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, ডিপেন্ডেন্ট ভিসায় অ্যাপ্লিকেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে, এ টু জেড থাকবে এই ভিডিওতে, সো স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। ডিপেন্ডেন্ট ভিসায় অ্যাপ্লিকেশন করতে প্রথমেই যেটা লাগবে সেটা হলো একটা অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মটা চাইলে আপনারা নেট থেকে ডাউনলোড দিতে পারেন অথবা নিউক্যান থেকে নিতে পারেন। তো অনেকের কনফিউশন থাকে যে কোন ধরনের অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে, সেই ক্ষেত্রে আমি বলবো যে ইন্টারনেট থেকে না নিয়ে নিউক্যান থেকে নিতে পারেন, এটাই বেটার হবে। যে জাপান থাকে, অর্থাৎ আপনি যার উপর ডিপেন্ডেন্ট হয়ে জাপানে আসবেন, তার কিছু পেপারস লাগবে। আর পেপারস গুলা শিয়াকশো থেকে কালেক্ট করতে হবে। শিয়াকশো মানে হলো এখানের যে আপনি যে এরিয়াতে থাকেন, বসবাস করেন, সেখানের সিটি অফিসে গিয়ে পেপারস গুলা নিতে হবে। শিয়াকশোতে গিয়ে 3টা পেপারস চাইবেন। প্রথমেই হলো জুমিনহো, নোজেই সমেইশো অ্যান্ড কাজেই সমেইশো। এই 3টা পেপারস আপনার লাগবে। আর এটা শিয়াকশোতে বললেই ওনারা দিয়ে দিবেন। হয়তো কিছু চার্জ কাটবে 300 বা 400 ইয়েন করে পার পেপারস। তারপরে যে পেপারসটা লাগবে জাইশোকু সমেইশো। জাইশোকু সমেইশোটা আপনারা যেখানে কাজ করেন সেই কোম্পানির একটা ডকুমেন্টস, সেই কোম্পানিতে বললেই আপনাকে দিয়ে দিবে। এটার মানে হলো আপনার কাজের প্রমাণ যে আপনি কি ধরনের কাজ করেন। আর লাগবে হলো পাসপোর্টের কপি। এতক্ষণ যেটা বললাম সেটা হলো জাপান থেকে যিনি অ্যাপ্লিকেশন করবেন তার কাগজপত্র কি কি লাগবে সেটা। এখন বলবো দেশ থেকে যাকে নিয়ে আসবেন তার কি কি ডকুমেন্টস লাগবে সেটা। প্রথমেই হলো দেশ থেকে যাকে নিয়ে আসবেন তার একটা পাসপোর্ট মাস্ট থাকতেই হবে। দেন ছবিটা আপনারা ওয়েবসাইটে দেখে নেবেন। এক এক সময় এক এক রিকোয়ারমেন্ট থাকে। আমি যখন দিয়েছিলাম তখন আমারটা নিয়েছিল 35x43, এটাই মেবি নিয়েছিল, যে 35x43 সাইজ ছিল। ছবিটা সবসময় আপডেট হয়, এই জন্য যখন অ্যাপ্লিকেশন করা যায় অ্যাপ্লিকেশনের টাইমে ওইটা চেক করে নেওয়াই ভালো, যে কখন কোন রিকোয়ারমেন্ট চায় সেটা বোঝা মুশকিল। তো যখন অ্যাপ্লিকেশন করবেন তখন এটা দেখে দেন অ্যাপ্লিকেশন করবেন। 3 নম্বরে যেটা লাগবে সেটা হলো ম্যারেজ সার্টিফিকেট। আর ম্যারেজ সার্টিফিকেটের ক্ষেত্রে একটু কেয়ারফুলি থাকবেন, কারণ ম্যারেজ সার্টিফিকেট আপনাকে বাংলা ইংলিশ দুটোই দিতে হবে। বাংলাদেশ থেকে যখন আপনি ম্যারেজ সার্টিফিকেট তুলবেন তখন বাংলা ইংলিশ দুটোই তুলবেন। আর হ্যাঁ, ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আরেকটা কথা, সেটা হলো অনেকেই ভুল করে, সেটা মেন কপিটা জমা দেয়। মেন কপিটা কিন্তু ওনারা জমা নিতে চায় না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, কালার ফটোকপিও করতে পারেন অথবা সাদা কালো ফটোকপি করতে পারেন। মানে ফটোকপি করবেন, ফটোকপি করে ওটা মাস্ট নোটারি করতে হবে। মানে ফটোকপিটা আপনাকে নোটারি করতেই হবে। আর যদি আপনি মেন কপিটা জমা দেন তাহলে মেন কপিটা নোটারি করার দরকার হয় না, কিন্তু ফটোকপিটা নোটারি করে দিতে হবে। তো এই ভুলটা অনেকেই করে থাকেন, এই জন্য দৌড়াদৌড়ি করতে হয়। আমি এই জন্য আগে থেকেই বলে দিলাম যে আপনারা যখন ম্যারেজ সার্টিফিকেট ফটোকপি করবেন, ফটোকপি করার সাথে সাথেই ওটা নোটারি করে ফেলবেন। 4 নাম্বার যেটা, সেটা ম্যান্ডেটরি না, তারপরেও কাছে রাখা ভালো, সেটা হলো বিয়ের কিছু ছবি। আপনাদের দুজনের একসাথে ছবি, ইভেন বিশেষ করে ফ্যামিলি ফটোগ্রাফ তো আপনাকে রাখতেই হবে। বিশেষ করে তারা হলো ফ্যামিলি ছবিই বেশি দেখতে চায়। তো আমি ফ্যামিলি ছবি রেখেছিলাম, এই জন্য বেশি প্রবলেম হয়নি। তো কিছু দুজনের ছবিও রাখবেন, কিছু ফ্যামিলি ছবিও রাখবেন। সেটার ক্ষেত্রে যদি দেখতে চায় তাহলে দিবেন, না চাইলে পরে দেওয়ার দরকার নেই, কিছু কিন্তু সাথে রাখতে হবে। এটাই ছিল নিজে নিজে ডিপেন্ডেন্ট ভিসায় অ্যাপ্লিকেশন করার যে ডকুমেন্টগুলো সেগুলা বলে দিলাম। আর নিজে নিজে অ্যাপ্লিকেশন করলে 1 টাকাও খরচ হয় না, ইভেন ভিসাটাও পাওয়া যায়। অনেকেই কনফিউশনে থাকে যে নিজে নিজে অ্যাপ্লিকেশন করলে ভিসা কি পাওয়া যায় কিনা, মানে মিস হওয়ার সম্ভাবনা থাকে। এটা একদমই ভুল। আপনি যদি পারফেক্টলি অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে কোনো প্রবলেমই হবে না। আর যদি আপনি একটা লয়ার ধরেন তাহলে একটা লয়ারের পিছনে অনেক টাকা চলে যায়, প্রায় জাপানের 70-80 হাজারের মতো চলে যায়। তো আমি মনে করি নিজে নিজে করাই ভালো, কারণ হলো কি নিজে নিজে করলে টাকাটা সেভিংস হয়, এক্সপিরিয়েন্স হয়, সবচেয়ে বেটার নিজে নিজে অ্যাপ্লিকেশন করা। এখানে আরেকটা কনফিউশনে থাকে অনেকেই, সেটা হলো সিওই বের হওয়ার জন্য এত সময় কেন লাগে। বর্তমানে অনেক সময় লাগছে, শুধু বর্তমানে না, অনেকদিন ধরেই অনেকটা সময় লাগছে। প্রায় 6 মাস, 7 মাস, 8 মাস, অনেকের 1 বছরও লেগে যায়। আবার অনেকের লাক ভালো থাকলে পরে 2 মাসেও পেয়ে যায়। আমি জানি না, আমার 6 মাস লেগেছিল। তো একটু দেরি হলে পরে টেনশনের কিছু নেই, যদি দেরি হয় অতটা টেনশন করবেন না, ভিসা পেয়ে যাবেন, সিও বের হয়ে যাবে। আর সিওই বের হয়ে গেলে পরে বাংলাদেশ থেকে তো আসলে এইভাবে রিজেক্ট করে। আপনাদের যদি কোনো ডকুমেন্টস নিয়ে কনফিউশন থাকে তাহলে আমি অবশ্যই কমেন্টে মেনশন করে দিব, সবগুলা ডকুমেন্টসের কতগুলো পেপারস সব মেনশন করে দিব। সিওই পাওয়ার পরে বাংলাদেশ থেকে কি কি ডকুমেন্টস লাগবে এম্বাসি ফেস করতে, সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই পরের একটা ভিডিও বানাবো, আমার কি কি পেপারস লেগেছিল, কিভাবে আমি পেপারসগুলো কালেক্ট করেছিলাম, সেটার আপনারা কমেন্ট করলে আমি নেক্সট একটা ভিডিও পোস্ট করব আপনাদের সুবিধার্থে, যেন অনেক প্রবলেম না হয়, কারণ আমি অনেক প্রবলেম ফেস করেছিলাম তো এই জন্য। আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার সেকেন্ড টাইম ভিসা অ্যাপ্লিকেশনের টাইম। সেটা হলো জাপানে আসার পরে যখন আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল তখন আমি আবার গিয়ে অ্যাপ্লিকেশন করে ভিসা নিতে হয়েছে এখান থেকে, কারণ জাপানের ভিসার মেয়াদ সবাই জানে যে যার উপর ডিপেন্ডেন্ট থাকবেন তার ভিসার মেয়াদ যতদিন থাকবে আপনার ভিসা ততদিনেরই থাকবে। তো সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও ওই সেম কাগজপত্রগুলাই ডবল করে ফটোকপি করে কাছে রেখে দিবেন, যেন পরবর্তীবারে কাগজপত্রগুলো খুঁজতে সমস্যা না হয় বা কাগজগুলো কালেক্ট করতে যেন অনেক টাইম না লেগে যায়। সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশন করার পরে যখন আপনি পাসপোর্ট কালেক্ট করতে যাবেন, ভিসা নিয়ে আসতে যাবেন, সেদিন আপনাকে জাস্ট একটা কাজ করতে হবে, সেটা হলো 4000 ইয়েন দিয়ে একটা স্টিকার নিতে হবে। যে স্টিকারটা মূলত ভিসা স্টিকার, সেটা আপনাকেই কিনে নিয়ে যেতে হবে। আপনি নিয়ে গেলে পরে তারা আপনার পাসপোর্টে সিল দিয়ে দিবে বা ওটা নিয়ে আপনাকে একটা জাইরো কার্ড দিয়ে। এটা কালেক্ট করতে হয় মূলত জেপি পোস্ট ব্যাংক থেকে 4000 ইয়েন দিয়ে একটা, ওইখানে বললেই হবে যে ইয়ন সেন কিত্তো বললে ওনারা বুঝে যায়। জাস্ট এটা নিয়ে গিয়ে ভিসা অফিসে দিলে পরে আপনার ভিসা দিয়ে দিবে। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি নিউক্যানে চলে এসেছি ভিসা নেওয়ার জন্য। তো ভিসা নেওয়ার আগে আমি যে স্টিকারটার কথা বললাম সেটা
নিয়ে আসছি। এখন ভিতরে ঢুকবো, আর এখানে তো ভিডিও অ্যালাউড না, সেই জন্য আমি ভিতরে ঢোকার সময় ভিডিওটা অফ করে দিব জাস্ট আপনাদের দেখার জন্য। আর অনেক সুন্দর এটা হলো নিউ ক্যানের 9 ফ্লোর, আর 9 ফ্লোরে হলো এটা হলো ট্রেডিশনাল ড্রেস আর কি, জাপানিজদের যে ট্রেডিশনাল ড্রেস, এখানে সব যত ধরনের ট্রেডিশনাল ড্রেস আছে এখানে ট্রেডিশনাল ড্রেসগুলো পাওয়া যায়। তো এগুলো খুব এক্সপেন্সিভ, এক একটা দাম 5 লাখ, 5.5 লাখ, 4.5 লাখ, 2.5 লাখ করে। আর এই সাইডে আছে হলো লাগেজ কাউন্টার, এখানে সব ধরনের সুন্দর সুন্দর লাগেজ আছে। আর ওইদিকে হলো ওয়েটিং, ওটা মনে হয় আলাদা একটা অফিস নাকি। এর আগে এখানে আসছিলাম, অনেক সুন্দর সুন্দর লাগেজ কিন্তু প্রচুর এক্সপেন্সিভ। হলো 6 ফ্লোর তোষকান লাইব্রেরি, 6 ফ্লোরে হলো তোষকান লাইব্রেরি। একটা দেখেন তো প্রচুর বই আছে, সব ধরনের বই আছে। আর সবচেয়ে বড় কথা কি, জাপানিজরা না বই পড়তে খুব পছন্দ করে, বিশেষ করে বিদেশিরা। সব দেশিরাই মানে আমাদের আমরা বাঙালি ছাড়া সব দেশিরাই বই পড়তে খুবই পছন্দ করেন, সব ধরনের বই। আর এখানেও সব ধরনের বই আছে। আর এখানে কত মানুষ, সাইডে আমি দেখাতে পারছি না, সব জায়গাতেও ভিডিও করা এলাও না, তো প্রচুর বই। ট্রেনের মধ্যেও আমি দেখি যে ম্যাক্সিমামই বই নিয়ে বসে বসে বই পড়ে আর কি। এই সাইডটা কমপ্লিট সাজানো গোছানো, কত সুন্দর। হাই ইউমিমাস, আমি যতবার এই নিউ ক্যানে যাই ততবার আমি প্রত্যেকটা ফ্লোর ঘুরে ঘুরে দেখি, কারণ আমার এই বিল্ডিংটা অনেক ভালো লাগে। এই বিল্ডিংয়ে অনেক কিছু আছে যেগুলো আমার ভালো লাগে দেখতে, ঘুরতে। শপিং মল আছে, সব কিছুই আছে, আর অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে, সব মিলাই অনেক সুন্দর। এই সাইডটাতে নিউ ক্যানে আসলে পরে যদি পানি টানি খাওয়ার ইচ্ছা থাকে, এই ওয়াশরুমের যে সাইডটাতে আছে এখানে জিদুহান বাইকে আছে, এই জিদুহান বাইকে থেকে আপনারা ড্রিঙ্কস কিনে খেতে পারবেন। হ্যাঁ, সুইকাট আছে। আমরাও এখন এখান থেকে একটা ড্রিঙ্কস নিব। সুইকা কার আছে, এটা সুইকা এক্সেপ্টে করে। বাবারে কত জোরে শব্দ হয়, এই যে আমাদের ড্রিঙ্কস চলে আসছে। কি নিলেন এটা? অ্যাপল, ব্যানানা। তো এটা নিলাম, এখন খাবো। আমাদের অনেকটা সময় লেগে গিয়েছে, প্রায় 2.5 ঘন্টা। তারপরে ভিসা পেলাম, তো ভিসা কাজ শেষ, এখন বাসার দিকে চলে যাবো আর কি, বের হবো। তো আবার সেই একই লিফটের জন্য ওয়েট করছি। লিফট থেকে নিচে নামতেই দেখি একটা বুড়া, মানে প্রায় 70-80 বছরের বুড়া চুল চিরুনি করছে। তো আমি যখন তাকিয়েছিলাম তখন উনি আমার দিকে তাকিয়ে হেসে ফেলেছেন। যাই হোক, আমি অবাক হয়ে দেখছিলাম যে ওনার মাথায় খুব একটা চুল নেই, তারপরে মানে কি সুন্দর পরিপাটি করে সে চুল চিরুনি করছে। এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।